আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো বুখারী শরীফ থেকে আরো একটি হাদিস আজকে আমরা জানব। জানার আগে দুই একটা কথা বলে রাখি। এই হাদিসগুলো আমি আহ, আপনাদের সামনে পড়ি বা আমি ভিডিও আকারে তৈরি করি এইটা এই কারণে যে মূলত আমি হাদিসগুলো নিয়মিত চর্চা করব শুধুমাত্র এই কারণে। তারপরেও যেহেতু ভিডিওগুলো ছাড়ি এখান থেকে যদি আপনাদের কোনো উপকার হয়, অর্থাৎ হাদিসগুলো আপনারাও যদি দেখেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের মানে কোনো পরিবর্তন আসে এবং হাদিসগুলো যদি আপনারা মানতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। তো মূলত হাদিসটা আমি আমার নিজের জ্ঞান অর্জনের জন্য, চর্চা করার জন্য তেলাওয়াত করি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সেই হাদিসটি আজকের কাঙ্ক্ষিত হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না। মুসলিমদের উদাহরণ, তোমরা আমাকে অবগত করো সেটির নাম কি, সেই গাছটির নাম কি। দেন লোকেরা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলেন। অন্যদিকে আব্দুল্লাহ বলেন, আমার ধারণা হলো সেটি হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ। তিনি বললেন, তা হলো খেজুর গাছ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই হাদিসটি জানলাম যে খেজুর গাছ কেমন, তার পাতা কখনো ঝরে না। অর্থাৎ এখানে শিক্ষণীয় আমাদের অনেকগুলো বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে। তা হলো যে যারা মুসলিম, যাদের অন্তরে ঈমান রয়েছে, তাদের ঈমানগুলো কি হয় না, ঝরে পড়ে না। দুই একটা ছোটখাটো এদিক ওদিক ঝড়ের কারণে তাদের ঈমানগুলো নষ্ট হয় না, তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, তাদের ভিতরে ঈমানি শক্তি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিস বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।